আজকে এসে জলদাপাড়া ফরেস্টে মানে আলিপুরদুয়ার মাদারিহাটে। তো মাদারিহাট থেকে জাস্ট 1 কিলোমিটার দূরে জলদাপাড়া ফরেস্টটা যেরকম বেশ ভালো, গরমেও কিন্তু প্রচুর লোক আসছে এখানে সাফারি এনজয় করতে। আমরা এসেছিলাম কিন্তু এসে তো প্রথমে বললাম টিকিট আজকে পাবো না, তার জন্য ওয়েট করে আছি যে কালকে সকালে যাব বলে, যদি কালকে সকালের টিকিট পাওয়া যায় এই জন্য। আর তার জন্য এখানে ভাবছিলাম কি খাওয়া যেতে পারে, আশেপাশে জিজ্ঞেস করলাম কোথায় ভালো হতে পারে। এখানে বললো প্রচুর হোটেল দেখতে পাচ্ছি, সামনে লোকনাথ হোটেল, অন্নপূর্ণা হোটেল আছে, এরকম প্রচুর হোটেল আছে। তাদের মধ্যে অনেকেই বলে যে পাখি হোটেল নাকি বেশ ভালো। তো এখন আমরা বসে বললাম পাখি হোটেলের খাবার খেতে। একটা দিদি আছে, দিদি দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি নিজে রান্না করেন। এখন বাজে প্রায় 4:30টার মতো, এখনো কন্টিনিউয়াসলি লোক দেখতে পাচ্ছি আসছে খাচ্ছেন, কারণ 60 টাকা একটা দুর্দান্ত এখানে ভেজ থালি পাওয়া যাচ্ছে। 60 টাকায় ভেজ থালি, আর সেখানে পুরোটাই আনলিমিটেড, যেটা যতবার চাইবেন পাবেন। আর একটা এরকম কাতলা ভাপা নিলে পরে, কাতলা ভাপা দিয়ে থালিটার দাম পড়ে 130 টাকা। এছাড়া যদি চিকেন থালি দিয়ে পরে 140। মাটন হয় বললো মাটন শেষ, তাই মাটনটা দেখাতে পারলাম না। কি আছে সেটা বলে দিয়ে, বাসমতি চালের ভাত, লেবু লঙ্কা পেঁয়াজ, আলু ভাজা, ডাল, চাল কুমড়োর ঘন্ট, পটল পোস্ত, বটবটি আলু দিয়ে একটা সবজি, আর যা যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু আনলিমিটেড। আর সঙ্গে দুর্দান্ত, দেখে বেশ ভালো লাগছে কাতলা ভাপা। মুসুরির ডাল দিয়ে অলরেডি খাওয়া শুরু করেছি। ডাল দেখুন বেশ ঘন, আর সাথে গন্ধরাজ লেবু আছে, চিপে নিলাম। নরম করে কালো জিরে দিয়ে আলু ভাজা, আর চাল কুমড়োর ঘন্ট যেরকম হয় আমাদের বাড়িতে, চাল কুমড়োর ঘন্ট বানালে যেরকম হয় ঠিক সেরকমই স্বাদ। আর সাথে আছে আলু পটলের পোস্ত। আলু পটলের পোস্ত যথেষ্ট পরিমাণে পোস্ত আছে, আর পোস্তের ফ্লেভার যথেষ্ট ভালো। 8 টাকায় কী করে দিচ্ছে আনলিমিটেড, সেটা ভাবলে সত্যি অবাক হতে হচ্ছে, যার জন্যই এত লোকের সমাগম হয় এখানে। মাদারিহাট থেকে বহু লোক এখানে খেতে আসে ডেলি বেসিসে, প্লাস যারা এখানে ঘুরতে আসেন জলদাপাড়া ফরেস্টে তারাও কিন্তু এখানে আসেন। এখানে প্রচুর যে হোটেল আছে তার মধ্যে থেকে পাখি হোটেলের মধ্যে একটা অন্যতম, যেখানে খেতে আসেন। দেখি একটু বটবটি দিয়ে যে সবজিটা দেখি। আপনার রান্নার মান যথেষ্ট ভালো। এবার নিয়ে নিয়েছি কাতলা ভাপার গ্রেভিটা। যেরকম ভাপা হওয়া দরকার ঠিক সেরকম, সর্ষে পোস্ত দিয়ে যা বানিয়েছে বাম্পার। মাছের কোয়ালিটি দেখি, পুরো ভাজা নেই মাছটা, কাঁচা মাছ। এখন মাছটা একটু লাল হয়ে গেছে, কিন্তু গ্রেভিটা খুব সুন্দর। মানে স্টোরেজ মাছ ছিল, যার জন্য একটুখানি হালকা প্রবলেম আছে, মাছটা একটু ডিস্টার্ব হয়তো হয়েছে। কিন্তু বাকি খাবার ভেজ থালি তো অসাধারণ, হয়তো অন্য সময় ঠিকঠাক থাকবে। চিকেন থালি এনাদের খুব ভালোভাবে বললো সবাই। আর মাটন তো এখন নেই, থাকলে আবার দেখাতে পারতাম, বলতে পারতাম। ওটা ভালো এক্সপিরিয়েন্স হলো। মাছটা বাদ দিলে বাকি এক্সপিরিয়েন্সটা কিন্তু দুর্দান্ত। মাদারিহাট আসলে বা জলদাপাড়া কাছে আসলে পাখি হোটেলে অবশ্যই একবার এক্সপিরিয়েন্স করতে পারেন। নিরাশ হবেন। ভেজ থালিটা মাস্ট রেকমেন্ডেড। মুসুর ডাল হেভি খেতে। বাই।